বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বহিরাগত গ্রেফতার হয়নি এখনো। জাকসু নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে প্রশাসন। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভকে কেন্দ্র করে বুধবার রাতব্যাপী কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ মিছিল, মশাল মিছিল সহ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত হয়েছে। এর পর থেকেই কিন্তু আসলে ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এমনটি সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি এবং আমরা যে স্থানটিতে অর্থাৎ পুরাতন ফজিলাতুন্নেসা হলের পার্শ্ববর্তী যে জঙ্গলটি রয়েছে সেই স্থানটিও দেখেছি। সেখানে সেই জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে। এছাড়া আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে আসলে এই স্বল্প সিসিটিভি ক্যামেরা এবং দুর্বল যে সীমানা প্রাচীর এবং একই সঙ্গে বহিরাগতদের যে অবাধ প্রবেশ অর্থাৎ দুর্বল নিরাপত্তা ব্যবস্থা পুরো ক্যাম্পাস জুড়ে, সেই কারণেই কিন্তু তারা আসলে আগামীতেও এ ধরনের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত মুক্ত হওয়া যাচ্ছে না, এমনটি শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা তাদের সঙ্গে কথা বলার সময় তারা যেমনটি বলেছেন যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাশে যে সীমানা প্রাচীরগুলো রয়েছে সেই সীমানা প্রাচীরগুলো তুলনামূলক নিম্ন উচ্চতার হওয়ার কারণে এবং একই সঙ্গে দুর্বল থাকার কারণে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু বহিরাগতরা অবাধেই প্রবেশের সুযোগ পায়, যে কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর।